ওকে, সো আমার যে মেসেজের শীর্ষকটা আছে ওটা যে প্রশ্ন দিয়ে শুরু হয়, আর ইউ ওয়ার্দি অফ হেভেন? কি আপনি স্বর্গের যোগ্য আছেন? क्या आप स्वर्ग के योग्य हो? योग्य। क्या आप स्वर्ग के लायक हो? हैं? বলো শোনো, এখন সবার চলছে ড্যানিয়েল ফাস্টিং, তাই না? সবার চলছে। কি কি করছে ফাস্টিং? কি আছে? বাহ, 1 2 3 4 5 6 আমিও আছি, এদিকে আছে। তাই এই ফাস্টিং এর সময় কি হয়? টেম্পটেশন বেশি হয়, সমস্যা বেশি আছে, জানো কেন? কেন? বাইবেলে লেখা আছে, যিশু বলে, যখন এই দুনিয়া আমাকে ছাড়লো না, তোকে ছাড়বে? যখন এই দুনিয়া আমাকে এত কষ্ট দিল, দুঃখ দিল, তোকে কি ছাড়বে? তুই ধৈর্য রাখিস, আমি তোর সাথে আছি। ওরা আমার কষ্ট সব আমি নিয়ে নিয়েছি, এখন আমি তোর সাথে আছি, এখন তোকে কষ্ট দেব না, ওটাই দেব না। যেরকম একটা বৃষ্টিতে আমরা ছাতা লাগাই, তাই না? ছাতা হিন্দি में ना बारिश में छाता ओढ़ के जा रही, হ্যাঁ ছাতা খুলি। ওরকম যখন সমস্যা আসে, আমরা প্রভুর নাম যখন ডাকি, ওই সমস্যাটা ঢেকে যায়। প্রেজ দ্য লর্ড। प्रेज द लॉर्ड। যখন যিশুর টেম্পটেশন আসলো, 40 দিন 40 রাত কিচ্ছু খাওয়া হয়নি, কিচ্ছু। চাকু বলে, চাকু লক বলে ওটাকে, চাকু, এটা চাকু নেপালি লক মানে চাকু লক হয়েছিল 40 দিন 40 রাত। আর যখন লেখা আছে 40 দিন পর কি হলো, শয়তান এসে প্রভুকে প্রলোভনে হাসাতে আসলো। কি রে, এখনো তুই প্রভু প্রভু বলে ঘুরে বেড়াচ্ছিস? যিশুকে বলছে, তারা পিতা পুত্র আর পবিত্র আত্মা যে আমাদের কাছে আছে আজকে। তাই বলছে, তুই তো প্রভুর ছেলে, ঈশ্বর পুত্র, তুই এই পাথরকে রুটি বানা আর খা। কেন খাচ্ছিস না? প্রভু বলে, না খাবো। বচনে লেখা আছে যে কোনদিন ঈশ্বরের পরীক্ষা করবি না। হ্যাঁ, যিশু আজ আমি ছাদে গিয়ে জানতে পারি যে গঙ্গা বাঁধে দিচ্ছে, হ্যাঁ এটা 6 তলার বিল্ডিং, তাই না? হালেলুয়া, দেখ আমার প্রভু কত মহান আছে। বলবো না কেন? বাইবেলে লেখা আছে তোমার ঈশ্বরের পরীক্ষা করবে না, ঈশ্বর তোমার পরীক্ষা করবে। আর যখন পরীক্ষা পার করবে, ও পরীক্ষা তোমাকে ইনামও দেবে, কিন্তু তুমি ঈশ্বরের পরীক্ষা করবে। বুঝলো? পরীক্ষা অনেক রকম হতে পারে। ফাস্টিং টাইমে অনেক রকমের প্রলোভন আসে। আমি যখন ফাস্টিং এ ছিলাম, আমার নিজের ঘরের ছেলে জয়েল দেখছে যে দেখুন মেইন গেট আমাদের একটু স্ট্রং আছে, ওখান থেকে কেউ ঢুকতে পারে না, ঠিক আছে? এই গেটটাও স্ট্রং গেট, কেউ ঢুকতে পারে না। কিন্তু এই গেটের মধ্যে কি বলে ওটা, কি খেয়ে নিয়েছে? আর বাংলা কি বলে? হ্যাঁ, ঘুন খেয়ে নিয়েছে, উই পোকা। আমার চারদিকে খোলা আছে, ওয়ালটাল কিছু নেই, খালি 3টে দরজা আছে। দরজার বাইরে পুরো গ্রাউন্ড মাঠ আছে। যদি চোর আসতে হয়, ওখান থেকে আসবে, এই দরজা থেকে আসবে, ঠিক না? কারণ এই দরজাটা সবচেয়ে কমজোর দরজা। আমি স্ট্রং আছি, আমি সেন্স করি প্রভুর আওয়াজ, না এটা প্রভু থেকে না, এটা সোজা থেকে। আমার ওয়াইফ সেন্সিটিভ আছে, আমরা প্রেয়ার করি, নিজেকে তৈরি করি, আমি জানি যে এটা প্রভু থেকে না বলে। কিন্তু জোয়েল তো জানে না, ছোট বাচ্চা, ও এরকম কিছু করে যে কি করার জন্য, মানে কিছু কম্পিউটার না কিছু করছিল না, কিছু গেম খেলছিল, এমনি ও দুঃখী হয়ে গেছে, করছে। তারপরে আমি বালিকাতে গেলাম, প্রভু যিশুর নামে ওকে যে শয়তান চালাতে চাচ্ছে, ওর দ্বারা যে আমাকে আমার ফাস্টিং এ কষ্ট দিতে চাচ্ছে, যে আমি রেগে যাই আর ওকে মারি আর আমি দুঃখ হয়ে যাই, শয়তান চাই তাই চাইবে, হ্যাঁ না? শয়তান এই জায়গা ঘরে মারপিট হোক, দেখি নাই? তাই ওকে ইউজ করেছে। তাই আপনারা যখন ফাস্টিং এ আছেন, আপনাকে হেল্প করুন, আপনারা হেল্প ইচ আদার। অস্ত্র কাছে ইয়ে আছে, বাচ্চারা আছে, মাসি আছে, কাকিমা আছে, হ্যাঁ, আপনাদের সব ফাস্টিং শুধু পিসফুল। ফাস্টিং মানে নিজের শরীরকে ডাউন করা আর আত্মাকে আপ করা। যখন আপনি আত্মাকে আপই করতে পারছেন, তাহলে ফাস্টিং এর কি লাভ? ঠিক না? তাই ফাস্টিং হতে পারে অনেক রকম ভাবে আসে।
টেম্পটেশন, নিজের বউয়ের হিসেবে আসবে। হ্যাঁ, বউ বলে আসো কি তুমি তুমি আমি তো কাজ, তুমি কিছু করছো না। অশোক একদম ক্লান্ত হয়ে আসছে বাড়িতে, একটু রেস্ট নাই, এবং কি হবে ওর মনে রাগ উঠে যাবে, কি বলি দেশ নিন শুরু, তারপরে বুয়ে বাড়িতে গেল, মা খেপে আছে, মা আর দুজন মার হয়, দুজন খেপে আছে। ঢুকলো, কি হয়েছে, তুমিও যাও তুমি সব বাড়ি খালি করো। ফার্স্টিং এর জন্য মায়ের দ্বারা চলে আসছে টেম্পটেশন। তাই যাচাই করুন যে আপনি তো কারোর ফাস্টিং এর টেম্পটেশন করার কারণ হননি তো। আমি বোঝাতে পারছি যে আপনি কারো অন্যদের ফাস্টিং এর সময় বা ফাস্টিং ছাড়াও কোনোদিন অন্যদের জন্য একটা পাপের কারণ হবেন না। তাই নিজেকে জিজ্ঞেস করতে হবে কি আমি অন্যদেরকে প্রভুতে পড়তে দিচ্ছি না। বাইবেল, বাড়তে দিচ্ছে, বাইবেল পড়ছি, পড়তে চা পড়তো, চা করে দিলে চলে আসলো, বাইবেল পড়তে বসলো, আবার প্রভু কথা বলছি, একদম ডিপ রেভেলেশনে আছে। এরকম কি করছিস, একটু ধন্যবাদ, কি করছিস, তোমাকে প্রভুতে পড়তে দিচ্ছে না। তুই বসে বাইবেল পড়ছিস, चलो ना लेट्स डू रोमांस बोल रहा है। वो क्या कर रहा है, डिस्टर्ब कर रहा है। तुम्हारा पत्नी ही एक प्रलोभन में डुबा रहा है, जांचना है। जब पत्र यीशु मसीह को जब बोला पत्रस आके, नहीं प्रभु मैं तुम्हें क्रूस पे नहीं जाने दूंगा, हट शैतान बोला उसको, अपना ही चलेगा, हट शैतान भगा यहाँ से। सो चेक योरसेल्फ, आर यू द रीजन कि আপনি অন্যদের কারণে অন্যদের পাপের কারণ হচ্ছেন কিনা। মত্তি 6:23 লেখা আছে, परंतु यदि तेरी आंख बुरी हो तो तेरा सारा शरीर भी अंधियारा होगा। इस कारण वे उजियाला जो तुझ में है, यदि अंधकार हो तो वे अंधकार कैसे बड़ा होगा। যদি আমরা ভাবি যে আমরা আলোতে আছি, এখানে লেখা আছে if thy eye be evil, evil, evil মানে দুষ্ট, পাপী, কিন্তু এই ভি কে আগে আনলে কি হবে, ভিল হবে। ভিল মানে কি, আর যে মুসলিম পড়ে না ভিল, ভিল, ইভিল। যদি তোমার চোখই দুষ্ট আছে, আর যদি তুমি বলি যে আমি ঠিকঠাক আছি ভাই, আমি একদম প্রভুদের বাইবেল পড়ছি, সকালে বাইবেল পড়তে যাই, বিকেলে ফাস্টিং করি, প্রেয়ার করি, এই করি, চার্চ যাই, চার্চ থেকে আসি, চার্চের চেয়ারটা ছিঁড়ে করে দিই, মানে তুমি ভাবছো যে নিজেরাই ভাবছো যে আমি ঠিক আছি। কিন্তু কোনোদিন প্রভুকে জিজ্ঞেস করেছি, প্রভু কি আমার রাস্তাটা, আমার জীবনটা কি তোমার জন্য, যেমন নোহার বলিদানটা সুগঠিত ছিল, কি আমার জীবন তোমার পক্ষে সুগঠিত আছে কি নাই। ইউ হ্যাভ টু আস্ক, তোমাকে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে। কেন ভিল লেখা আছে, যদি তুমি বলছো যে আমি ঠিকঠাক আছি, আমি একদম ভালো খ্রিস্টান, আমি চার্চ যাই, আমি প্রভুর গান করি, আমি বাইবেল পড়ি, আমি প্রার্থনা করি, আমি গরিবদেরকে হেল্প করি, আমি দায়িত্ব দিই, আমি অফরিংও দিই, আর যদি তুমি তখনও তুমি নিজেকে ভাবে আমি সব ঠিকঠাক আছে, কিন্তু লেখা আছে যদি তুমি বলছো যে তুমি আলোতে আছো, আর যদি ওই আলোয় যদি অন্ধকার হয়, if that brightness is darkness, তাহলে কত জঘন্য অন্ধকার তুমি আছো, কত জঘন্য অন্ধকারে, ঘোর অন্ধকারে তুমি আছো। কতটা কি করে বাইবেল পড়ে, বাইবেল পড়লো কিছু বোঝে না। কেন বোঝে না? বাইবেলে কি লেখা আছে যে आदि में वचन था, वचन परमेश्वर था और वचन देहधारी हुआ। आदिते বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সাথে ছিল, আর ওই বাক্যই দেহধারী হলো।
যদি যে বাক্যের এই যে বাইবেলটা পড়ছি আমরা, এটা ডেড, এটা ফোনও ডেড, লেখাটাও ডেড, এটা নন লিভিং থিং। কিন্তু যখন এই বাক্যটা শুনে আমার মনে মধ্যে লুকিয়ে রাখি আর ওই বাক্যকে মনন করি, পবিত্র আত্মা আমাকে ওই বাক্য বুঝতে সাহায্য করবে। যেমন আমি বললাম এখন যে মেসেজটা দিচ্ছি, কিও দিচ্ছি আমি, বিনা প্রকাশন আমার মেসেজটা হয়ে যাবে টিচিং, খালি জ্ঞান বাঁট রা है बस। preaching means there is Holy Spirit in the speech। তাই বাইবেল পড়ে যায় কিছুই বুঝছে না, আমি নাম্বার পড়লেও আমি ওখানে প্রভুর মানে প্রভুর বাণী পাই নাম্বার পড়লেও। আমি আমাকে যে মানে ওই না কয়েকজন আছে যে খালি দুজন পড়বে, আমাকে না, আমাকে লেভিটিকাস দাও, বাইবেলের যেখানে একটা বই দাও, আমাকে বলে যে পাস্টার সামনের সপ্তাহ আপনি এই বই থেকে খালি এই বই টাচ করবেন, এখান থেকে মেসেজ বানাবেন, প্রভু ওখান থেকে আমাকে মেসেজ দেবে, আমি বানাতে হবে না, প্রভু দেবে রেভেলেশন। তাই আপনি বাইবেল পড়ছেন আর রেভেলেশন পাচ্ছেন না, দ্যাট মিন্স আপনার ভেতরে পবিত্রতা কাজ করছে না। আপনি অন্য ভাষায় বলছেন, ওটা গিফট, ওটা অন্য ভাষা পবিত্রতা আসলো, আপনাকে অন্য ভাষা দিল, তারপরে পবিত্রতা না কাজ বন্ধ, তারপরে অন্য শাখারা বা রেজে রেবেরি গোদর আপনার স্বর্গীয় ভাষা বলছেন কিন্তু বাইবেল বুঝতে পারছেন না। That means you are dead inside। आपका अंदर में जो उजाला है वो उजाला नहीं है। যদি আপনার ভেতরে যে আলোটা আলো হতো, আপনি বাইবেল পড়লে বুঝতে পারবেন। একটা মেসেজ পড়বো, যেমন রিঙ্কিয়াকে বলছিল যে প্রভুকে মানে ও বচনকে পড়ছে আর ধরে যাচ্ছে। আজকে কি বললো যে प्रभु ने बोला कि जो मेरे सामने मतलब जो नम्र होगा उसमें उठाऊंगा। তারপরে ও পড়েছে আর ওই রেভেলেশন ধরে রেখেছে, লুকিয়ে রেখেছে, বচনটা ওর জীবনে জীবিত আছে। যখন কালকে ঘটনাটা হলো, নিজে বললো না যে আমার জীবনে আরো একটা বচন পুরো হলো, কারণ এই বচন ওর মনে জীবিত ছিল, ওটা বলে রেভেলেশন। তাই আমরা যদি বাইবেল পড়ছে বুঝছি না, তাহলে উই আর ডেড। I'm telling you, you are dead। আমি যখন বাইবেল ধরি, মেসেজ আমাকে আমি বললাম আমি একটা মেসেজ দিতে হবে, আমাকে একটা শর্ট মেসেজ সানডে, তাই না? 3টে মেসেজ হয়ে গেছে, কোথা থেকে আসছে? আমি তো তৈরি করেছি। একটা বাণী পড়ছি, ওখান থেকে অন্য অন্য বচন আসছে, খালি বসেছি আমি এখানে। যখন বচন মনে থাকে না, নাম্বার মনে থাকে, ওকে আমি ওয়াইফকে বলি, বাবু এরকম কথা লেখা ছিল, এরকম ডিপ ডিপ মেসেজ বছর বছর আগে শুনে আসছি, ওটা এখন ভেতরে আছে, মানে জ্যান্ত আছে, বচনটা জীবিত আছে। তাই তার ওই ওর হেল্পেই আমি এই মেসেজগুলো তৈরি করবো। আমি খালি একটা পেলাম অপারেটর, যে টেম্পটেশন বলে পেলাম, তারপরে বাদ বাকি কি হচ্ছে? বাদ বাকি প্রভু দিচ্ছে, পবিত্র আত্মা দে রা ও বচন দে রা। তাই এরকম যা বিলিভার আছে, হ্যাঁ, যা নিজে অন্ধকারে আছে আর জানে যে অন্ধকারে আছে, ও পাপ করছে, হ্যাঁ, ওকে ফিল মানে ও বচন করছে, কিছু বুঝতে পারছে না, ও সবাই কষ্ট দিচ্ছে, বুঝতে পারছে না যে আমি করছি, আমি তো ভালোই করলাম বাবু, কোথা খারাপ বললাম, কি জানছিল আমাকে সবসময় বাহানা মারতো, তুমি ऐसा क्यों किया? না না ऐसा नहीं किया था, हम ऐसा नहीं कराया था, तो थोड़ा घुमा के মানে টুইস্ট করে বলে দেবে আবার। ওরকম লোক আছে। আর ওরকম লোককে কিভাবে ডিল করতে হবে? হাউ ডু ইউ ডিল উইথ সাচ বিলিভার? হাউ? বিলিভার মানে এরকম বিলিভার না জুবিন নজর ছেড়ে দাও, উনি ইজ আ নিউ বিলিভার নাও, হি জাস্ট গট সেভড। নিশা এখন নতুন আসছে, হ্যাঁ, আমাদের কাকু নতুন নতুন আসছেন, মুন বলে নতুন আসছেন। এখানে কে কে আছে? রিয়া, শ্রেয়া, আমি, বুবাই, মালাদি, রিঙ্কি, অশোক, বাবুদা, হ্যাঁ, পিসি, পিসো, এই সব হলো বছর বছর ধরে বিলিভার, তাই না? যদি এই বিলিভাররা অন্ধকারে আছে আর ওরা বলছে যে আমি ঠিক আছি, আই এম অল রাইট, তাহলে ওই বিলিভারকে আমরা কিভাবে ডিল করব? হাউ ডু উই ডিল? মত্তি 18:15 থেকে 17 পড়ো, ম্যাথিউ 18:15 to 17।
यदि तेरा भाई तेरे विरुद्ध अपराध करे तो जा और अकेले में बातचीत करके उसे समझा। যদি আপনার মধ্যে কেউ প্রভুর অনুযায়ী চলছে না, চার্চের অনুযায়ী চলছে না, ওকে তুমি একা গিয়ে বলো, হ্যাঁ, যে বুবাই তুই একটা ভালো করছিস না কিন্তু বাবু। নেক্সট, यदि वे तेरी सुने तो तूने अपने भाई को पा लिया। হ্যাঁ, যদি ও মনটা ফিরে নিল, ও চেঞ্জ হলো না, আমি আরো কমিটেড হব, হ্যাঁ, আমি নিজের পাস্টরের বিরোধে কিছু বলবো না, চার্চের বিরোধে কিছু বলবো না, প্রভুর বিরোধে কিছু বলবো না, আমি লোকদেরকে দুঃখ দেব না, তাহলে তুমি ওকে জিতে নিয়েছো। নেক্সট, और यदि वे ना सुने तो और एक दो जन को अपने साथ ले जा कि हर एक बात 2 या 3 गवाहों के मुंह से उतराए जाए। আগে তুমি একা যাও, একাকে ওই দাদাকে বা দিদিকে বোঝাও যে দিদি তুমি যা করছো না, এটা ভালো করছো না, হ্যাঁ, তুমি একটা প্রভুর বিরুদ্ধে যাচ্ছ, হ্যাঁ, তোমার যে ব্যবহারটা আছে, যেভাবে তুমি লোকদেরকে মুখ থেকে গালি বার করছো, হ্যাঁ, একটা পাস্টরের বিষয়ে কি বলছো, উল্টো পুল্টো বলছো, এটা ভালো না। যদি তুমি বললে ছাড়তো, বলে আবার ওটা শুরু করে দিল, তুমি কি করবে, আরো 2-3 জন বিলিভারকে নিয়ে যাবে, সবাই মিলে যখন সবাই বলবে, একজন যদি অন্ধ বলে না, বিশেষ করে লোকটা, 2 জন অন্ধ বলবে না, আমি মনে আছে বাস একটা মেয়ে যাচ্ছে একদম স্টাইল করে মুখে, হ্যাঁ, যাচ্ছে বিউটিফুল হয়, আজকাল তো যে লাল ড্রেস একদম বাপ বাপ যাচ্ছে, একজন ফটো कमेंट করে, ছেলে কমেন্ট দিল, ओ बहन जी आपका गाल में कुछ दाग लगा है, लाइन मारता है, भाव দিচ্ছে না, একটু আগে গেল আবার অন বলছে, ओ बहन जी आपका गाल में ना कुछ दाग लगा हुआ है, यार लोफर कहीं का तुम लोग कोई मिलता नहीं है क्या छेड़ने के लिए, तो तेरा मामा नहीं है, ऐसे बोलते ना, फिर जा रहा है, फिर और एक बोल रही दीदी तुम्हारे गाल में कुछ लगा है, तो आप पूछने लगी सब लोग क्या बोल रहे हैं, फिर जब आईना देखा तो सच में गाल में कुछ लगा हुआ है। কতবার হয় যে আমরা নিজের জীবনকে নিজেই দেখতে পারি না। আমি সার্ভিস যখন আমি দিনটা শেষ হলো, শেষ হওয়ার পর আমি বিকেলে গিয়ে আমার ওয়াইফের কাছে নম্র হয়ে বসি, শোনো না আমি আজ কি খারাপ করলাম, আজকে তোমার কি খারাপ লাগলো, বা আমার ব্যবহার কোনো চেঞ্জ আসছে নাকি, নাকি আমি আপনাকে একটু ডাউন হচ্ছি নাকি, ওকে জিজ্ঞেস করি, আমাকে চেক করো, কারণ আমাকে তো আমি সব ঠিকই লাগবে না, আমি ঠিক আছি, তারপর ও বলে যে বাবু এই করবে না, এই করবে না, এই করবে না, এইসব তুমি ইমপ্রুভ করো হ্যাবিট গুলো, ঠিক আছে। তারপর ও জিজ্ঞেস করে, হ্যাঁ আমার কোনো ড্রেস ভালো লাগে না, এই ড্রেসটা ফেলে দাও, হ্যাঁ, আমিও ওকে ইমপ্রুভ করি, ও আমাকে ইমপ্রুভ করে, এক কারণে আমরা চেক করি, উই চেক আওয়ারসেলফ, উই ডু, আমরা বলি না যে আমি পারফেক্ট, একদম हम एकदम महागुरु है, नहीं बोलते हम लोग, আমরা এক অন্যকে দেখি আর সাহায্য করি, যে আমরা ওই লোক না হই যে অন্ধকারে আছে কিন্তু ভাবছে যে আমি আলোতে আছি, তাই না? ইটস ভেরি ডেঞ্জারাস। তারপরে কি লেখা আছে রিয়া? यदि वे उनकी भी ना माने तो कलशय से कह दे, परंतु यदि वो कलशय की भी ना माने तो तू उसे अन्य जाति और चुंगी लेने वाले के जैसा जान। তারপরে একা গেলে বললে বুঝলো না, আবার 3 জন নিয়ে গেলে বললে যে তোমার একটা দাগ লাগা হয়, হ্যাঁ, বিশ্বাস করো থাকি গায়িকা বল গয়া বকা দিয়া। এখন পুরো চার্চের পাস্টর গেছে গিয়ে বলছে, হ্যাঁ, যে দেখো বুনু, আমরা নোটিস করেছি তোমাকে এই জিনিস তুমি কমজোর আছো, তুমি এই এরিয়াতে উইক আছো, তোমাকে ঠিক করতে হবে, তুমি গিয়ে গিয়ে বদনামি করছো, হ্যাঁ, আমাদের বাড়ির লোককে বদনামি করছো, বা কোনো একটা বোনকে বদনামি করছো, বা তুমি মুখ থেকে খালি গালি বার করছো, হ্যাঁ, এটা ভালো না। যদি তাও না শুনে, হ্যাঁ, 5 বেশি জানে আমার থেকে, তাই না? যদি তাও না শুনে কি বলেছে, তবে ওকে নর্মাল সাধারণ লোক যেরকম ও নাই মতন ট্রিট করবে। আপনাদের ট্রেনিং হচ্ছে, যখন আমাকে ব্যথা হবে যে না আমি পারছি না, আপনাকে আমাকে নর্মাল ট্রিট করতে হবে তারপরে, হ্যাঁ, তাই না? লেখা আছে বাইবেলে, যদি আপনি ওকে ডিসিপ্লিন করছেন আর মানছেন তাহলে নর্মাল। ওরকম বিশ্বাসী যারা, এখানে লেখা আছে অন্ধ বিশ্বাসী, ওরকম ইনডিসিপ্লিন লেখা নেই, এখানে আছে অন্ধ বিশ্বাসী।
যারা লোকদেরকে বিরক্ত করছে, যারা একটা চার্চের নাম বদনাম করছে, যারা প্রভুর নাম বদনাম করছে, যারা মানে এটা এটা মানে যারা বাইবেল পড়েও রেভেলেশন পাচ্ছে না, অন্ধকারে আছে, লেখা আছে ছেড়ে দাও। আর বাইবেলে একটা ভার্স লেখা আছে, আমি পড়বো না এখন, যেরকম কুকুর নিজের উল্টিতে চলে যায় সেরকম ওই লোকটাকে ছেড়ে দাও, आगे पूर्ण जीवन जावे, जा जा करे करो। जैसे कुत्ता अपने उल्टी को दोबारा खाने जाता है, ये लोग वैसे होते हैं, जे एरकम काज करे ওই লোকটা ওরকম আগে ওয়া আলেলে 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 বলে চার্চে পুরো অ্যাক্টিভ একদম আলেলে বিলিভার হয়ে গেল। হ্যাঁ, যখন দেখলো আস্তে করে ঠান্ডা 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 হয়ে গেল, এই আমার পাঁচটা এরকম, এই অশোক এরকম, হ্যাঁ রিয়া ভালো কাপড় পড়ে না, হ্যাঁ এই বুবে ঠিক না, হ্যাঁ এই সাধনা ঠিক না, জাজ করতে শুরু করে দিল। এরকম লোকদের সঙ্গে সম্পর্ক রাখে যারা আমাদেরকে একটা পরিবারকে আলাদা করতে চায়, যারা একটা পরিবারকে ফুট নিয়ে আসে। বুঝলো? প্রথম করিন্থিয়ান 5:9-10। হ্যাঁ, এবার কিরকম লোকদের কিন্তু দূর থাকতে হয়। এখানে হিন্দু লেখা নেই, মুসলিম লেখা নেই, শুনেন ভালো করে একদম। আজকে এই বাণীটা लिख लीजिए सीमेंट डाल के, क्या लिखा है आज? प्रथम कोरिन्थियन 5:9-10, 5:9-10। হ্যাঁ, এইটা পড় हिंदी में पढ़ो। मैंने अपनी पत्री में तुम्हें लिखा है कि व्यभिचारी की संगति ना करना। ये नहीं कि तुम बिल्कुल इस जगह के व्यभिचारियों या लोभियों या अंधेरे करने वालों या मूर्ति पूजकों के संगति ना करो, क्योंकि इस दशा में तो तुम्हें जगत में से निकल जाना पड़ेगा। हाँ, लिखा है कि सेक्सुअल इमोरलिटी करने वाला, मतलब व्यभिचार करने वाला, फॉर्निकेटर्स करने वाला से दूर रहो, मैंने कहा है। विश्वास ना करने वाले दूर रहो कहा है, लेकिन मैंने ये नहीं कहा है कि ये संसार का लोग से उतरो। साफ साफ सुनो, यहाँ लिखा है, यहाँ ये नहीं लिखा है कि मुस्लिम को भगाओ, हेट करो, या हिंदू को हेट करो। प्रभु ने क्या बोला है? अगर तुमको मुस्लिम को हेट करना है और हिंदू को हेट करना है तो क्या लिखा है लास्ट में? तुमको जगत छोड़ना पड़ेगा, संसार तुम चला जाओ, सुसाइड कर लो, तुम सुसाइड कर लो। तो कहीं ना कहीं मिलते रहेंगे ये लोग, नहीं मिलेंगे हमको? बोलो, हम खुद ब्राह्मण है, কোথায় না কোথায় লোক তো পাবেই। তুমি আপনি আসছেন, একসঙ্গে বসছি, গল্প করছি, চা খাচ্ছি, কেন? বাইবেলের লেখা না যে আপনাকে দূর করো বলে। বাইবেলের লেখা যদি আপনাকে দূর করতে হলে নেহাত দুনিয়া ছেড়ে চলে যায়, সুসাইড করে নেয়। কারণ এইরকম लोगों जन मैं बोलছি না, মানে प्रभु बोल रहा है कि सबसे मिलकर रहो, हिंदू हो, मुस्लिम हो, सिख हो, ईसाई, मिलकर रहो, लेकिन किससे दूर रहो? जो गलत करता है, गलत कामों से। बाइबल कॉल्स अनबिलीवर उसको कहता है, अनबिलीवर अविश्वासी उसको कहता है। ওকে বলে যারা প্রভুতে আছে, প্রভুতে থাকার পরও ওরা সংসারে পাচ্ছে অবিশ্বাস, মানে ওদের বাইবেল রিডিং নাই, প্রার্থনা নাই, লোকদেরকে উল্টো পুল্টো বলে যাচ্ছে, হ্যাঁ মন ভালো না রে, হ্যাঁ বাবুর চক্কর চলছে, মানে এখানে কথা ওখানে কথা, এখানে একটু পাস্টার বাজে রে, হ্যাঁ श्रेया बाजे रे, এরকম फूट लगाता है। ऐसे लोगों से दूर रहो। क्रिश्चियन है लेकिन चर्च में फूट लेके आ रहा है, क्रिश्चियन है, हम लोग कितना अच्छा मिल बैठ के हम लोग सुन रहे हैं, प्रार्थना कर रहे हैं, देश के लिए प्रार्थना किया, शहर के लिए प्रार्थना किया, गवाही सुना एक दूसरे का, তাই না? খুব সুন্দর করে আমরা একসঙ্গে বসে আছি, আমরা এক ছাদের নিচে। কিন্তু যারা এই একটাকে ভঙ্গ করতে চায় ওদের থেকে দূরে থাকে। কোন তুমি আসবে যে রে বাবু আয় আবার এদিকে, হ্যাঁ চল আমরা যাই নতুন জায়গায়, বলতে পারে লোক না? কি লেখা আছে বাইবেলে? কি
তুমি যাও ভাই, কুকুর যেরকম উল্টি উল্টি করে কুকুর যায়, তুমি যাও উল্টি খাও, আমি পারবো না। দ্বিতীয় ইউহান্না 1:10 লেখা আছে সেম যে, শোনো ভালো করে শোনো। আমি আজকে না হাফ খালি করবো, আজকে ফুল করতে পারবো, আজ অনেক লেট হয়ে গেছে। টিচার বলছে ভুক লাগবে, খানা মিলে গেছে। পরে পড়ো 2 জন 1:10 और 11। ভালো করে শোনো, जितने लोग नए लोग हैं, खास করে তো দেখো পুরনো বিশেষ, দেখো এখানে পুরনো বিশেষ আছে, যত নতুন বিশেষের আছে, যেমন জুবিনদা হলো, নিশা হলো, বাবুদা, মুন বৌদি, আমার কাকু হলো, আর বর্ষা হলো। ভালো করে শুনে রাখো যে এখানে কি লেখা আছে, পুরনো বিশেষ কি বলেছে, বলো পড়ো। यदि कोई तुम्हारे पास आए और यही शिक्षा ना दे, उसे ना तो घर में आने दो और ना नमस्कार करो, क्योंकि जो कोई ऐसे जन को नमस्कार करता है वो उसके बुरे कामों में सागी होता है। যদি আপনার ঘরে কোন একটা লোক আসলো, একটা বিলিভার, আমাদের চার্চে কোন বিলিভার আসলো, আর এসে আপনাকে খালি নেগেটিভ জিনিস বলে যাচ্ছে, হ্যাঁ আমার ছেলে এরকম, আমার মেয়ে এরকম, চার্চে গিয়ে কিছু ভালো হচ্ছে না, হ্যাঁ তোমার চার্চের পাস্টরও এরকম, ও এরকম, সোনু এরকম হয়ে গেছে, সোনু ভালো ছিল খারাপ হয়ে গেছে, অশোকরি আয় কত ভালো ছিল, আমরা থাকতাম সাথে, এখন আমরা বিরোধ হয়ে গেছি, বুঝলেন তো? এরকম লোক আসবে। কারণ এখন আমি কেন বলছি, এখন রিসেন্টলি কালকে আমি গল্প করছিলাম, আমাকে সিভিল চার্চের পুরোনো দিন মনে পড়ে গেল কালকেই। আর এই মেসেজটা আমি কালকে না, অনেক দিন আগে পেয়েছি মেসেজটা, অনেক পুরোনো মেসেজটা আমি বলছি আজকে, কিন্তু আজকে বলতে হবে, মানে প্রভু চায় যে সবটা শুনুন ভালো করে, যে আমরা যখন তৈরি হচ্ছি, আমরা जब बढ़ रहा है, ये सब लोग आएंगे आपका घर में, क्या लिखा है यहाँ पर, ওই লোকরা যখন আপনার বাড়িতে আসবে, ওই লোক যখন বাড়িতে ঢোকান, ওরকম লোককে আপনিও ওর পাপের भागीदार হচ্ছেন। आप भी वो जो अविश्वासी है, जो लोगों को भड़का रहा है, फैमिली को तोड़ रहा है, वो तुम्हारा घर पे आ रहा है, तो आप किसके लिए दरवाजा खोल रहे हो? शैतान का दरवाजा खोल रहे हो, पाप के लिए गेट खोल रहे हो। हाँ, जब गेट खोल रहे हो, हाँ आया भैया, सुन ना दादा, दादा नहीं आ रहा है, आपका पाप आ रहा है वो। सुन दादा ना, दादा नहीं आ रहा है, पाप आ रहा है वो। लिखा है बाइबल में, मेरा वचन नहीं है, नेहाल सर का वचन नहीं है, बाइबल का वचन है। की रहेगा अब पढ़ 10 ना। यदि कोई तुम्हारे पास आए और यही शिक्षा ना दे, उसे ना तो घर में आने दो और ना नमस्कार करो, क्योंकि जो कोई ऐसे जन को नमस्कार करता है वो उसके बुरे कामों में साझी होता है। যদি এরকম লোককে ডেকে আসুন দাদা, আসুন চা খান, এখানে ওখানে বসুন, কি হয়েছে জানিস, আর ভুবে না ও চকর চলছে, হ্যাঁ আর বলো, বাপ অল ইন্ডিয়া রেডিও সিগন্যাল ধরেছে, হ্যাঁ বসে গেছে এখন গল্প শুরু দুজনের, হ্যাঁ আমি ভাবছিলাম রে ছেলেটা ভালো না রে, হ্যাঁ আর সোমকে দেখেছিস আজকে চোখটা টুম করে আছিলাম, হ্যাঁ গাঁজা বাজা খায় নাকি রে, হতে পারে ওটাও, ঠিক বললি, হ্যাঁ আমি তো বলি চাষের পাঁচটা ভালো না, হ্যাঁ ঠিক বললি, নেটওয়ার্ক ধরেছে ওখানে। এরকম লোকের যখন দরজা খুলবে, বাইবেলে লেখা আছে, প্রভুর বাণী লেখা আছে, আপনি লিখেছেন, নোট করছেন, বাড়ি গিয়ে পড়বেন, এটা বাইবেলে লেখা আছে, এরকম লোক দরজা খুলবেন না যে আমাদের মধ্যে ফুট নিয়ে আসবে। হ্যাঁ এবার এরকম লোক কি হবে? মত্তি 18:6-7 এরকম লোকের কি অবস্থা হবে? কিন্তু যেসব শিশুরা আমাকে বিশ্বাস করে এবং যদি কেউ তাদের বিশ্বাসে বাধা দেয়, তার গলায় ভারী ভারী পাথর বেঁধে তাকে সমুদ্রের গভীর জলে ডুবিয়ে দেওয়া বরং তার পক্ষে ভালো। এরকম লোক কি করতে হবে বাবুদা? যারা শিশুরা, মানে কি নতুন বিলিভাররা, জুবিন ব্রাদার হলো, মালা আমাদের মুন বৌদি হলো, হ্যাঁ আমাদের বর্ষা হলো, আমাদের কি বলে নিশা হলো, কাকু হলো, নতুন বিলিভাররা আসছে, নতুন শিশুরা আছে, বাইবেলে লেখা আছে যদি এরকম লোক এই নতুন লোকদেরকে গিয়ে, হ্যাঁ ওদেরকে উল্টো ফুল্টো জ্ঞান দিয়ে, উল্টো ফুল্টো কথা শুনিয়ে একটা চার্চ থেকে দূরে নিয়ে যায়,
ফেলোশিপ থেকে দূরে নিয়ে যায়, প্রার্থনা থেকে দূরে নিয়ে যায়, বাইবেল রিডিং থেকে দূরে নিয়ে যায়, একটা সংগঠন থেকে দূরে নিয়ে যায়। এরকম লোকের গলার মধ্যে পাথর বেঁধে সমুদ্রতে ফেলে দাও। বুঝতে না? প্রথম কি ছিল? প্রথমটা ওকে ওয়েলকামই করবেন না, না হলে ওয়েলকাম করলেন মানে আপনার জীবনে ওনার পাপও চলে আসবে, আপনি দুজন একই পাপের অধিকারী বরাবরই। দ্বিতীয় হলো এরকম লোককে পাথর মেরে মানে গলায় ফাটাতে ফেলবেন না আবার দিয়ে, এ কি বললি রে, জানি তো বিচিজু খুব বাজে, কি বললি রে, চল গন্ডা হ্যাঁ দৌড়ে ফেলে অসভ্য তোমাকে কিছু কি বলি দেখো পাথর তুমি ফেলে দেবেন না, ওরকম বলছেন না। দ্যাট মাচ মানে এত বাইবেল এরকম লোককে ঘৃণা করে, বাইবেল এরকম লোককে ঘৃণা করে যারা ডিসপুট নিয়ে আসে। পাশের লেপচা আমাদের, হ্যাঁ ওনারই একটা লেপচা ভাই ছিল, তারপরে উনি ওকে ট্রেনিং দিল, শেখালো, প্রচার করতে শেখালো। একটা গ্রামের ছেলে, হ্যাঁ কোথায় উঠিয়ে বড় একটা ভালো লিডার বানালো, ইভাঞ্জেলিস্ট বানালো ওকে, হ্যাঁ চার্চে বিয়েও করে দিল, সব মানে একদম একটা ছেলে মতন তৈরি করেছে। লাস্টে ও কি করলো, ওই চার্চের বিলিভারের সবাই কান ফুকিয়ে 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 নিজের গ্যাং বানিয়ে চলে গেল, এখন নিজের চার্চ খুলতে দিল। এটা ভালো বলো? বুঝতে পারছো? এরকম লোক হয়, আর নিজের লোক, ওটা নিজের, উনিও লেপচা, ওই ছেলেটাও লেপচা, লেপচা লেপচা, ফ্যামিলির ভেতরে লোকরা ডিসপুট নিয়ে আসে। তাই এরকম লোকদের থেকে দূরে আমরা থাকতে হবে। नाउ टेल मी, आर यू अ बिलीवर? क्या आप विश्वासी हो? हैं मोदी? अभी हाँ बोल रहे थे ना, আমি ঝুঁকবো না, যেখানে পুষ্পা ভালো ভালো, you should have that positive thing, ভালো। হ্যাঁ নিউ ইয়ার সার্ভিসে আমরা সব লিখে, মনোদেশে তুমি ছিলে তো না, হ্যাঁ সব আমাদের পাপগুলো সব লিখে টিকে গিয়ে ক্রুশের এখানে রেখে, আমার মেয়ে বিছানা ইস্যু করতো, ও লিখেছে প্রভু আমাকে ওই ইস্যু করার থেকে আমাকে মুক্ত করে দাও, 2025 ওটা না আসে। আজকে 5 তারিখ করিনি, আমি কাল গেলাম, ওই তুই ইস্যু করে আসলি না বাইরে গিয়ে, না আমি তো বিছানা আজকে ইস্যু করে তো, কে বলেছে যদি করলে? বাবা আমি নিজে লিখে ওটা পুড়িয়েছি, প্রভু যিশু নিয়ে নিয়েছি ওটা, বিশ্বাস থেকে বাচ্চার বিশ্বাস, বুঝছো না? আমি বলছি রাত্রে ইস্যু না করলে আবার বেডের মধ্যে ছেড়ে দেবে, হ্যাঁ ওখানে বললাম তো ইস্যু করে, না পাপা যাবো না আমি ইস্যু করতে, আমাকে প্রভু ঠিক করেছে, আমি ঠিক হয়ে গেছি, আমি নিজেই আমি পুড়িয়ে আসছি ওটা, হ্যাঁ ওটাকে সব পুড়িয়ে দিল, চলে গেছে ওটা। ছোট্ট 7 বছরের বাচ্চার বিশ্বাস দেখো, 7 বছরের বাচ্চা একটা 37 ইয়ার্স বুড়ো বাবাকে বোঝাচ্ছে বিশ্বাস রাখো রে বুড়ো, বিশ্বাस रखो ब्रो। तो बच्चों से सीखने मिलता है हम लोगों को, प्रेज़ द लॉर्ड। और আমি আই এম হাম্বল, हम सीखते हैं, আমরা শিখি যখন কোনদিন প্রভুর বাণী থেকে হয়, হ্যাঁ আমরা শিখি জিনিসটা। আমি কি বললাম যে আমি এবং সব শেষ হলো, বিকেলে আজব ভাই বসবো, তারাই বলল যে আমার কি জিনিসগুলো খারাপ লেগেছে, এটা আমাদের ডেইলি রুটিন। আমি বসি, তোমাকে আমার কি জিনিস খারাপ লেগেছে, আর ও বলবে যে আমার তোমার কি জিনিস খারাপ লেগেছে। এই সকাল তোমাকে আগে করে তুমি আমাকে ধাক্কা দিলে, ওটা খারাপ লেগেছে, তাই না? বলে দিন, তাই আমরা গিলে শুনতে হবে আরামে, বিকেলে আমরা সব প্রেয়ার করবো, তারপর আমরা আমার নিজের পুরনো পাপগুলো সব ক্রুশের চড়িয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি, আমরা ডান গন, जो बीती बात रात गई बात गई, হ্যাঁ অশোক, রাত গই বাত গই। কিন্তু যদি আপনি ওটা আবার ফিরিয়ে নিয়ে আসেন, ওই অভ্যাসগুলো, ওই আদতগুলো, কুড়কানে वाला आदत, कंप्लेनिंग स्पिरिट, लेजी स्पिरिट, चीज हम बिजी है आजकल, है ना? तो अगर वो चीज लेके आ रहे हो तो दैट इज नॉट गुड। जो तुमने क्रूस पर टांगा है टंगे रहने दो। रोमन्स 3:20 कहता है लॉ ब्रिंग्स द नॉलेज ऑफ सिन। पढ़ो पढ़ो, इंग्लिश में लिखा है, लेकिन इसमें हिंदी में लिखा है, क्योंकि व्यवस्था के कामों से कोई प्राणी उसके सामने धार्मिक नहीं ठहरेगा, इसलिए कि व्यवस्था के द्वारा पाप की पहचान होती है। तो हम लोग क्या हो गए कि आजकल ना इतना আমরা হয়ে গেছি পাপ মেন্টালিটি হয়ে গেছি, আমরা হয়ে গেছি
যে মেনটেন করতে, সকালে আমি উঠলাম হয় না যে একটা না এক গাদা হয়ে গেছি আমরা এখন। সত্যি বলছি, ভালো শুনুন এই জিনিসটা। একটা হয় হোয়াট ইজ কল্ড রিলেশনশিপ, হ্যাঁ, একটা হয় রিলিজিয়াস মেন্টালিটি, ধার্মিক মেন্টালিটি রাখনেওয়ালা, একটা হয় রিলেশনশিপ মেন্টালিটি। যাদের ধার্মিক মেন্টালিটি থাকে, রিলিজিয়াস মেন্টালিটি থাকে, ওরা কি করবে? সকালে उठे বাইবেল পড়বে, हाँ अरे थोड़ी देर अच्छा आधा घंटा पढ़ना पड़ेगा, आधा घंटा पढ़ लिया, कुछ समझा नहीं, पता नहीं प्रभु से बात किया नहीं किया पता नहीं, জানি না ও কি বুঝলো ভার্স থেকে। তারপরে আধ ঘন্টা প্রায় প্রেয়ার করলো, 1 ঘন্টা হয়ে গেল, ডিভোশন শেষ, চলো কাজে। যিশু বলেছে অনেক প্রেয়ার করতে, ও শাখারা বারা তারা মানে কি বলে মানে গেল, ঠিক আছে। বিকেলে কাজ থেকে আসলো, ফিরে আবার প্রেয়ার করলো, ফ্যামিলির সঙ্গে ফ্যামিলি প্রেয়ার করে হাত ধরে হালেলুয়া প্রভু ধন্যবাদ এই ওই বলে তারপরে ঘুমিয়ে পড়লো। কিন্তু আমাদেরকে কয়েকবার উই নিড কোয়েট টাইমস। আমি এই ঘরে লক করি, আমার বউ এই ঘরে লক করে, আমরা কোয়েট টাইম স্পেন্ড করি। কোয়েট টাইমে যখন আমরা বাইবেল পড়ি বা প্রার্থনা করি, ওই সময় প্রভুর আত্মা এইভাবে টাচ করে। আমি একটা গান বার করলাম, খালি গিটার নিয়ে খালি 2টা লাইন গেলাম, প্রভু একা ছিলাম রুমের মধ্যে, মানে মন থেকে গাইলাম, 2টো শব্দ খালি গাইলাম, গেতে পারলাম না। পুরো চোখ এখান থেকে জল জল জল, এখানে ছাদ থেকে পুরো ভিজে গেছে, চোখে জল দিয়ে, মানে 2টো খালি লাইন গেলাম, প্রভু আমাকে এত ভেতরে ভেঙে দিল, মানে মনটা হয় না যে এরকম লাগলো যে আমি কিচ্ছুই না, হয় না, গড আই এম নাথিং বিফোর ইউ, হাউ ক্যান ইউ লাভ মি। হ্যাঁ প্রভু, আমি তোমার কিচ্ছু না, আর তুমি আমার জন্য তোমার জীবন দিলে। ওই প্রভুর ভালোবাসাটা আমি ফিল করছিলাম, মনটা নিতে পারছে না। আমি কাঁদি না, আমার মা মরলেও কাঁদলাম না, আর বাবা দাদা মরলো কাঁদলাম না, বৌদি মরলো, ভাগেরা মরলো, আমার 5 বছর একটা ভাই মরলো, কাঁদলাম না, আমার চোখে জল বেরোয় না। আই এম ভেরি স্ট্রং ইমোশন। যখন প্রভু আমাকে টাচ করে, তখন আমি 2টো লাইন গেলাম, আউ 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 করে কাঁদছি। কেন? কোনো কষ্ট না, দুঃখ না, কিছুই না, প্রভুর টাচ, সম্বন্ধ, প্রভুর সঙ্গে একটা সম্পর্ক। আমি প্রভু কি বলে জানো, আমি প্রেয়ার করি, প্রভু তুমি শুধু আমার, ইউ আর মাই প্রভু, তুমি আমার, এত ক্লোজ ফিল করি। দ্যাট ইজ রিলেশনশিপ, সম্বন্ধটা ধর্মে, বুঝলেন তো? আন্ডারস্ট্যান্ডিং। রিলিজিয়াস মেন্টালিটি কি হলো, চেয়ার রাখবো, এই করবো, এই করবো, আশিস পাবো, ঠিক আছে পাবে, কিন্তু প্রভু কি বলে এখানে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিছু দিতে, হ্যাঁ এখানে লেখা আছে, হ্যাঁ মত্তি 7:22-23 পড়ো তো ফটাফট। उस दिन बहुत लोग मुझसे कहेंगे, हे प्रभु क्या हमने तेरे नाम की भविष्यवाणी नहीं की, और तेरे नाम से दुष्ट आत्माओं को नहीं निकाला, और तेरे नाम से बहुत अचस्ते काम को नहीं किए, आश्चर्य काम को नहीं किए, तब मैं उन्हें खुलकर कह दूंगा, मैंने तुमको कभी नहीं जाना। कभी नहीं जाना। यीशु मसीह ने क्या बोला? यीशु मसीह क्या बोल रहे हैं? सुनो सुनो सुनो, वो लड़का बोल रहा है কি প্রভু, যখন আমি পৃথিবীতে ছিলাম আমি তো অনেক বড় কাজ করেছি প্রভু, তোমার জন্য ভবিষ্যবাণী করেছি, ভবিষ্যবাণী, হ্যাঁ বৌদি তোমার বর 50,000 টাকা মাইনে জব পাবে 3 দিনে, এটা ভবিষ্যবাণী হলো, এটা ভবিষ্যবক্তা ভবিষ্যবাণী করছে। হ্যাঁ দুষ্ট আত্মা, ভূত প্রেত আছে, ওই যিশু না বেরিয়ে যা, সব বেরিয়ে যাচ্ছে, বড় বড় লোকদের খাওয়াচ্ছে, চার্চে ফুল কমিটমেন্ট আছে, চেয়ার গোছাচ্ছে, এই করছে, ঝাড়ু পোছা সব করছে, কি নাই, বাইবেল পড়ছে, অন্য ভাষাতে প্রার্থনা করছে, প্রেয়ারও করছে, কি নাই ওর জীবনে? কেন প্রভু এরকম বললো? तब मैं उनसे खुलकर कह दूंगा, मैंने तुमको कभी नहीं जाना, मैंने तुमको कभी नहीं जाना। প্রভু বলছে, প্রভুর জন্য পুরো জীবন দিয়েছে ও। ভাবো 40 বছর একটা মিনিস্টার, একটা পাস্টার 40 বছর একটা চার্চ চালালো, আর ও স্বর্গে গেল, আর প্রোগ্রাম তোকে চিনি না, কেন লাগবে? আর আজ বলে ওকে বুঝি প্রভু
আমার কথা বলে যে নেহাল এই যে বাইবেল মানে আয়না, নেহাল এটা আজাদ তোকে চেঞ্জ করতে হবে, এই অভ্যাস চেঞ্জ করতে হবে। হে পতিও, হে পুরুষ, নিজের মহিলাকে নিজের মতন ভালোবাসো। আচ্ছা হ্যাঁ, আমি তো কালকে তোকে একটু ধোকা দিয়েছি, তো না এটা খারাপ করেছি, মানে আমি আয়না দেখছি। আমি আয়না দেখি যে মন মধ্যে সুন্দর ছবি আছে তোমার মেকআপ করা, এইভাবে দেখো যে এখানে কত দেখা যায়, এই ফাউন্ডেশন লাগালে, এইদিকে কাজল লাগালে, তাই না? আয়না দেখে লাগালে যে কোথায় দাগ আছে, কোথায় ফাউন্ডেশন লাগাতে হবে, কোথায় কি আছে তোমরা জানো। ওরকম বাইবেল একটা আয়না, বাইবেল ইজ আ মিরর। তাই এখানে এরকম না যে প্রভু বলছে যে আমি তোমাকে ই করে না, প্রভু যেন ভালো কাজ করেছে লোকটা, তাই আমি আপনারাও কাজ করুন, गुड है। कोई कैमरा संभाल रहा है, कोई एंकरिंग कर रहा है, कोई চেয়ার মিলা रहा है, ভালো কথা। বাট এসব খালি করলে হবে না, না এটা তো আপনার একটা ফল, আপনি এসব ফল নিয়ে যাচ্ছেন প্রভুর কাছে, প্রভুর কাজ নিয়ে যাচ্ছেন, ঠিক আছে। কারণ বাইবেলে লেখা আছে যে তুমি কাউকে এক গ্লাস জলও দাও, ওই জলের আশিস তুমি হারাবে না, ওই জলের আশিস পাবে। যদি নিশা এক গ্লাস জল দেয়, বাইবেলে লেখা আছে ওই জলেরও আশিস পাবে, কারণ একটা প্রভুর লোককে ও জল দিয়েছে। প্রভুর লোক একজন চেয়ারে বসে, যেও চেয়ার লাগাইছে ও আশিস পাবে, কিন্তু আশিস তো পাবে, কিন্তু ওই আশিস তো অনেক জলা হয়ে গেছে আর স্বর্গে চলে গেছে, প্রভু সামনে বসে আছে, পুরো আশিস আশিস আশিস। হ্যাঁ, হাজার হাজার আত্মা উদ্ধার পাইছে ওর দ্বারা, দুষ্ট আত্মা কি হয়েছে, অনেক জন্য প্রফেস করে জীবন চেঞ্জ করে দিয়েছে। আশিস আত্মা মানে পুরো লরি ভরে নিয়ে গেছে, পুরো ট্রাক ভরে নিয়ে গেছে আশিস স্বর্গে। প্রভু আমি আসছি বাড়ি, কে রে? আমি তোকে চিনি না। ভাবো, দ্যাট মিন্স রিলেশনশিপ। স্পেন্ড টাইম উইথ গড, প্রভুর সঙ্গে টাইম স্পেন্ড করুন, বুঝলেন তো? যখন মন বৌদি আর বর্ষা আছে, বাবুদার রুম লক করে আমি ছোট্ট প্রার্থনা করে আসছি, একা রুম লক, প্রভু তোমার আসতে পারো। যদি হ্যাঁ না যখন প্রার্থনা করলো, খালি পটপট করছিল, বিনা করে আওয়াজ প্রার্থনা করছিল। আমি যখন বউ থাকে পাশে, আমি আস্তে করে প্রার্থনা করি, কিন্তু মন দিয়ে প্রার্থনা করি। রুম লক করে গিয়ে রুমে বসো, একা বসো। সত্যি বলছি, তোমরা ফিজিক্যাল ভয়েস শুনতে পাবে প্রভু, ফিজিক্যাল ভয়েস ইউ ক্যান হিয়ার ইফ ইউ আস্ক গড। আই এম ট্রেনিং মাই চিলড্রেন, এখন জেসিকা জুয়েল কোনা জিও, প্রভু আমাকে কথা বলো, আমাকে কথা বলো বলে প্র্যাকটিস করছে, বলে শিখছে। সত্যি গড স্পিক্স। নাহলে আমি কিভাবে জানবো যে আমার 3 বছর পর ছেলে হবে? जोएल जो नाम रखा है, उसकी जो फैमिली है पॉलिगल, उनको पूछना, ये also know right, ये you know जोएल জন্ম হওয়ার 3 বছর আগে প্রভু আমাকে বলেন তো ছেলে হবে, তার নাম জোয়েল রাখবে। জোয়েল হলো, আমার মা লেডিসের জামা বানাচ্ছে, বাচ্চা মেয়ের জামা বানাচ্ছে, জোয়েল জন্ম নিল, সব পিঙ্ক 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 পিঙ্ক। এবার আমার হিস্ট্রিতে কি আছে, আমার ফ্যামিলি হিস্ট্রিতে সবার দুটো করে ছেলে। তারপরে প্রভু আবার জোয়েল যখন 1 মাসের হলো জোয়েল, প্রভু আমাকে বললো নেহাল তোর একটা মেয়ে হবে, তার নাম জেসিকা রাখবি। জোয়েল কোলে আছে 1 মাসের। अब स्टार्टिंग बहुत नेक्स्ट, क्योंकि व्यवस्था के कामों से कोई प्राणी उसके सामने धर्मी नहीं ठहरेगा, इसलिए कि व्यवस्था के द्वारा पाप की पहचान होती है। व्यवस्था के द्वारा पाप की पहचान। देखो ठीक है, যদি বাইবেলে লেখা আছে যে कोई लड़की पर बुरी नजर मत डालो, लिखा हुआ था। तो अगर आपने जब वो लिखा है बाइबल में, তখন যখন আপনি দেখবেন যে বুরি নজর মত ডালনা, তখন আপনাকে মধ্যে একটা কি আসবে, আচ্ছা ওটা করলে ওটা পাপ, বুঝলেন না? তার ট্রাফিক পুলিশ রুল নিয়ম আইন বানায়, হ্যাঁ, যে হেলমেট না পরলে ফাইন আছে, সিট বেল্ট না পরলে ফাইন আছে। যদি হেলমেট আর সিট বেল্টের, আজকে আমরা যখন যাই ট্রাফিকে, আগে দেখি যে এই শহরে তো হেলমেট নাই রে, হেলমেট নিয়ে আই, ভয় থাকে, ঠিক है ना? ভয় থাকে না, जब हम जा रहे ट्रैफिक में डर रहता है कि भाई हेलमेट नहीं है, सीट बेल्ट नहीं है, लाइसेंस नहीं है। যদি এরকম ট্রাফিক রুলস না থাকতো বাঙালি, লাইসেন্স লাগবে না, গাড়ির কাগজ লাগবে না, হ্যাঁ,
খালি একটা আইডি, আধার কার্ড লাগবে। যখন আপনি ট্রাফিকে যাচ্ছেন তাহলে হেলমেট ছাড়া আরামসে বিন্দাস করছেন, তাই না? যখন পুলিশ আসছে কাছে ভয় পেতেন না যে আরে আমাদের ডকুমেন্ট নাই বলে। কেন? নিয়ম নাই। যখন নিয়ম নাই তখন ভয় নাই। তাই এখান থেকে লেখা যে ব্যবস্থা, ল কাকে নিয়ে আসছে? পাপকে নিয়ে আসছে। ব্যবস্থা, আমরা আপনারা যা বাইরে পড়ছেন আজকে আপনারা ব্যবস্থা হিসেবে পড়ছেন, এইটা পড়িস না, ওইটা পড়িস না, আজকে না এর পড়িস, বাইবেল পড়তে হবে, আমি যা বলি। আপনারা মেন্টালিটা কি হয়েছে? রিলিজিয়াস মেন্টালিটি হয়ে গেছে। কিন্তু যিশু কর্ম বলেন, যিশু আপনার কোনো ব্যবস্থা দেয়নি। যিশু দুটোই আজ্ঞা দিয়েছে, ইফ ইউ নো ইট। लास्ट मैसेज मेरा ये, ठीक है? लास्ट वर्स मत्ती 22 का 36 से 40 एंड विद दैट। प्रभु বলিনি যে তুমি এটা ধর্ম পেছনে ভাবো, খ্রিস্টানের পেছনে ভাবো না। খ্রিস্টান ধর্ম না। কারণ ধর্ম কি করে? ধর্ম একটা ল নিয়ে আসে, নিয়ম নিয়ে আসে, যে নিয়ম পালন না করলে তুমি পাপী হয়ে যাবে। এখানে লেখা আছে যে আগে প্রভু যিশুকে নিজের মন দিয়ে, কি লেখা আছে? প্রাণ, মন আর বুদ্ধি দিয়ে, প্রাণ, মন আর বুদ্ধি দিয়ে আপনি ভালোবাসুন। ফার্স্ট থিং। দ্বিতীয় থিং, আপনার পড়োশিকে, পড়োশি মানে কে? এখন আমার পড়োশিকে রিয়া, কাকে পড়োশিকে? ও আপনার আশেপাশে যত লোক আছে ওই লোকদেরকে নিজের মতন ভালোবাসে। আর এখানে যিশু বলে যে যদি তুমি এই দুটো আজ্ঞা পালন করো, যে তোমার ঈশ্বরকে মন দিয়ে তুমি ভালোবাসো আর তোমার চারদিকে লোককে নিজের শরীর মতন, মানে ওকে থাপ্পড় মারার আগে তুমি ভাবো যে আমাকে কেউ মারলে ব্যথা, এরকম, হ্যাঁ, তারপর তুমি মারো নিজের শরীর মতন। হট করে কিছু বলার আগে, এই কি করছিস তুই, কি বাজে লাগছে, বলার আগে নিজেকে জানছো যে আমাকে যদি বললে কি কিরকম লাগবে। আপনাকে দুটো আগে করতে হবে। প্রভুকে যে বললাম সম্পর্ক, দ্বিতীয়টা আশেপাশের লোকের সঙ্গে ভালো সম্পর্ক, দুটো জিনিস বাস। The cross has won.